হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সিঙ্গাপুর টু বাংলাদেশ। আমার দেখা দুবাইয়ের পরে মোস্ট মোস্ট ওয়ান্ডারফুল এয়ারপোর্ট ইন সিঙ্গাপুর। এত এত সুন্দর সুন্দর প্রজাপতি আছে এখানে, আর এত সুন্দর পরিবেশ, এত কিছু ছিল, সব কিছু ঘুরে শেষ করা যাচ্ছিল না। সিঙ্গাপুর এয়ারপোর্টে হাতে লম্বা একটা সময় নিয়ে গেলে না খুব ভালো হয়। বোর্ডিং টোডিং সব কিছু ঝামেলা শেষ করে চারপাশে ঘোরার এত আয়োজন করে রেখেছে, দেখে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না এটা একটা এয়ারপোর্ট। যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি আছে সব ওয়ার্ল্ডের বড় বড় সব ব্র্যান্ড। আর এই জীবন্ত প্রজাপতিগুলো দেখলে মন একদম ফুরফুরে হয়ে যায়। আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, এখন আমি প্লেনে উঠে যাব, তারপর চলে আসব আমার প্রিয় বাংলাদেশে। আস্তে আস্তে না ভাবছিলাম আমাদের প্রিয় দেশটাও যদি এত সুন্দর হতো। বাংলাদেশ নিঃসন্দেহে অনেক সুন্দর একটা দেশ, কিন্তু আমরা হয়তোবা এই সৌন্দর্যটাকে ভালোভাবে রক্ষা করতে পারছি না। এক্ষুনি আকাশে উড়াল দিব, যেটা আমার সবচেয়ে প্রিয় একটা দৃশ্য। আমি না মাঝে মাঝে বলি আমার অনেকগুলো ডানা আছে, আমি যেমন আকাশে উড়াল দিতে ভালোবাসি, প্লেনে যখন বসে থাকি প্লেনটা যখন উড়াল দেয় সে দৃশ্যটা আমাকে অনেক আনন্দিত করে। সিঙ্গাপুর জার্নিটা আমার অনেক মজার ছিল। ইনশাল্লাহ কোনো এক সময় হলে আবারও সিঙ্গাপুরে যাব, ঘুরবো, বেড়াবো, মজা করব, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সিঙ্গাপুরের আজকের আকাশ বেশ ঝকঝকে, রোদ ঝলমলে। পরিবেশটা আজকে অনেক সুন্দর ছিল। মনে হচ্ছিল অনেক দ্রুত সময় কেটে গেছে, আরও বেশ কিছুদিন থাকতে পারলে ভালো হতো। আমি যেহেতু ঘোরা পাগল একটা মানুষ, আমার কাছে প্রত্যেকবারই ঘুরতে গেলে যেখানেই ঘুরতে যাই মনে হয় ইস আরেকটু ঘুরতে পারলে ভালো হতো। সিঙ্গাপুরের আকাশে উড়াল দিলাম নিজের প্রিয় দেশে ফেরার উদ্দেশ্যে। আমার মনের ডানা দিয়ে না আমি সবসময় উড়ি। বাস্তবে যদি সত্যি আমার এরকম ডানা থাকতো, তাহলে হয়তো আমি সারা দিন আকাশে উড়ে বেড়াতাম। সাদা আর নীল মেঘের মাঝে ভেসে বেড়াচ্ছি এই মুহূর্তে আমি। আর কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাব। এয়ারপোর্টের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর একদম শেষে এই ঘটনাটা দেখতে পারবেন। লোকটা এমনভাবে আমার দিকে এগিয়ে আসছিল, মনে হচ্ছিল আর একটু হলে না জানি কি হতো। তেড়ে আসার নমুনা দেখে মনে হচ্ছিল পারলে মারামারি করবে। আকাশের উপর থেকে এত সবুজ দেখতে না দারুণ লাগছিল। আর আমার যেহেতু হাইফোবিয়া নাই, আমি তো একদম উপর থেকে তাকাই থাকি। আমি এই উচ্চতা বেশ এনজয় করি। সবুজ গাছপালা আর ছোট ছোট ঘর দেখে না দারুণ লাগছে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিচে নেমে যাব। এয়ারপোর্টে না লাগেজ নামানোর একটা ভিডিও আমি করেছি, ছোট করে নিতে পেরেছি। তারপর লোকটা না আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে। আমি যদি ওর কোনো অ্যান্সার করি নাই, আর একটু যদি বাড়াবাড়ি করতো তাহলে সেটাও আমি ভিডিও করতাম। আমাদের বাংলাদেশে যারা এয়ারপোর্টে লাগেজ নামায় তাদের আরেকটু সভ্য হওয়া উচিত। এই রকম অসভ্য ব্যবহার করার সুযোগ আর সাহস এরা কোথায় পায় এটাই বুঝতে পারি না। এখন পর্যন্ত বাংলাদেশ এয়ারপোর্টে আমার 4টা লাগেজ তারা নষ্ট করেছে। এত বিশ্রীভাবে লাগেজগুলো নামাচ্ছিল, আমার ভিডিও করা দেখে সে তেড়ে এসে আমাকে বলছিল ভিডিও করেন কেন, ভিডিও করেন কেন। ভিডিও করি যেন আপনাদের মতন মানুষ দেখে সতর্ক হতে পারে। ভিডিও করি কারণ আমাদের কষ্টের টাকায় লাগেজগুলো যখন আমরা কিনি আর আপনারা নষ্ট করেন। ভিডিও করি কারণ আমাদের কষ্টের টাকার লাগেজগুলো আমাদের চোখের সামনে কিভাবে নষ্ট হয় সেগুলো দেখি। এক একটা লাগেজ যেভাবে আছাড় মেরে মেরে নামাচ্ছিল, মনে হচ্ছিল যে এটা আটার বস্তা, চালের বস্তা, নয়তো অন্য কিছু। লোকটা শুরুতে আমার দিকে এত এগ্রেসিভভাবে তেড়ে এসছিল, ভিডিও করেন কেন, ভিডিও করেন কেন। আমারই ভুল হয়েছে, আরও বেশি করে ভিডিও করা দরকার ছিল। এখন পর্যন্ত যতগুলো লাগেজ নষ্ট হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে সবগুলোতে আসলে কমপ্লেন করা উচিত ছিল। কমপ্লেন করলে লাভ হতো কিনা জানি না, বাট করা উচিত ছিল। শুরুতে খুব বাজেভাবে কিন্তু লাগেজগুলো নামাচ্ছিল, যখনই দেখছে আমি ভিডিও করছি তখন একটু স্লো করেছে। তারপর লোকটা এগ্রেসিভভাবে তেড়ে এসে আমাকে জিজ্ঞেস করছে ভিডিও করেন কেন, ভিডিও করেন কেন। এয়ারপোর্টে ব্যাড একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, আমার লাগেজগুলোতে একদম দাগ ফেলে দিয়েছে।